সময় এমন হতো বাতি জ্বালানির কোনো ব্যবস্থা থাকতো না, অন্ধকার রাত্রি, ঘর অন্ধকার হয়ে গেছে, আমার হাতে সুই পড়ে গেছে ঘরের মধ্যে কাপড় সেলাই করতে গিয়া। এই সময় আল্লাহ রাসূল ঘরে এসে ঢুকলেন। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহি, একটা বার আপনি মুস্কি হাসি দিন। আমার রাসূল কোনদিন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে হাসতেন না। যখন হাসতেন, মুস্কি হাসি দিতেন, সামনের দুইটা দান উপরের নিচের বাইর হতো। মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূল তখন মুস্কি হাসি দেওয়া মাত্র ওই সামনের দান থেকে নূরের ঝলক যেমন বাইর হতো, গোটা ঘর আলোকিত হয়ে যাইত, আর আমি আমার হারানো সুইটা খুঁজাইয়া বাইরে করে নিতাম। সেই সৌন্দর্যতা আল্লাহ পাক আমার রাসূলের চেহারায় দিয়েছিল। তারা চেহারার দিকে তাকায় আর চিন্তা করে, এই মানুষ তো পাগল নয়। আল্লাহ রাসূলের চুল মুবারকের দিকে তাকায়, এত সুন্দর করে চুল রাখতেন, সব কাটিয়া উপরে তোড়া। আরে কথা বলেন না, আমার রাসূল জীবনে এইভাবে চুল রাখছেন? কথা বলেন, কোন মুসলমানের এই ভাবে চুল হইতে পারে? যারা রাখে তারা ইহুদিদের খরিদ করা গোলাম। কথা ঠিক কিনা? তারা ফলো করতেছে ওই ইহুদি নাসারা মুশরিকদের কালচারকে। তোমার আমার ফলো করতে হবে, প্রত্যেকটা কাজ করতে চিন্তা করতে হবে, এই দুনিয়া আমার চিরস্থায়ী জীবন নয়। এখানে আমি আজকে আসি, 2 দিন বাদে চলে যেতে হবে কবরে, আর উঠতে হবে আল্লাহর সামনে হাসরের ময়দানে। দুনিয়ায় যা করতেছি জবাব দিতে হবে কার কাছে? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি না থাকে, যাদের নাই, তারা দুনিয়ার যেমন ইচ্ছা তেমন চলে, কারণ তারা জানে মরবো, কবরে যাই আর শ্মশানে যাই আমার জীবনের পরিসমাপ্তি। আমি উঠতেও হবে না, যাইতেও হবে না, জবাবও দিতে হবে না। আমাদের কিন্তু বিশ্বাস হলো আমরা মরবো, আবার চিন্তা হয়ে উঠবো আল্লাহর সামনে হাসরের ময়দানে গিয়ে দুনিয়ার বুদ্ধিটা কাজের জবাব দিতে হবে। কথা ঠিক না ভাইয়েরা? আমার নবীর চুলের দিকে তাকান, এত সুন্দর চুল মাঝে দিয়ে পরিপাটি করে রাখা। কোন সময় রাখতেন গর্দনার অর্ধেক পর্যন্ত, কোন সময় রাখতেন কানের লতি বরাবর, কোন সময় রাখতেন কানের অর্ধেক পর্যন্ত। হাদিসে এসেছে লিম্মা জুম্মা উফরা, 3 প্রকারের চুল রাখতেন। আমরা যেটা রাখি এটা সুন্নত নয়, মুবাহ। এটা সওয়াবও নাই, গুনাহও নাই। আমার রাসূলের চুলের দিকে তাকায় আর তাকে চিন্তা করে, এই মানুষ পাগল হতে পারে না। দাড়ির দিকে তাকায়, এত সুন্দর দাড়ি। মুসের দিকে তাকায়, দেখে এত ছোট্ট করে মুস। কাপড়ের দিকে তাকায়, দেখে কাপড়ে কোনো ময়লা নাই, এত পরিষ্কার, এত সুন্দর, যে নবীর গায়ের কাপড়ে জীবনেও ছিদ্রি পড়ত না। সুবহানাল্লাহ। শরীর থেকে ঘাম বাইর হতো। যে রাস্তা দিয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম খুঁজাইতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে হতো না। যে রাস্তা দিয়ে হাঁটতেন, গায়ের ঘামের সুগন্ধে সপ্তাহ দিন পর্যন্ত এই রাস্তার থেকে গান আসত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। সৌভাগ্য, কিন্তু দুর্ভাগ্য হলো সবচেয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন আজকের সমাজে যারা, তারা মুসলমান মাদ্রাসা মিশা। শহরে আপনি যদি কোনো গলি দিয়ে ঢুকেন, করিমগঞ্জ শহর না, করিমগঞ্জ কয়ের আবার গুনানি হয়। এই বিভিন্ন শহর আছে যেখানে আপনি কোনো গলি দিয়ে ঢুকলেই বোঝা যায় এই গলিতে মুসলমান আছে। কথা ঠিক কিনা? রাস্তায় পরিচয় পাওয়া যায়, ট্রেনে পরিচয় পাওয়া যায়। আবর্জনা কিছু আছে তো, মানে সব আবর্জনা রাস্তায় ফেলায়, আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম বলছে রাস্তায় যদি একটা কাঁটা থাকে তুমি সরাও, অন্য কারোর অসুবিধা হয়ে যাইতে পারে। এই নিয়তে যদি তুমি না সরাও, তুমি প্রকৃত ইমানদার হতে পারো নাই। এটা ইমানের শাখা। বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ ভালোবাসেন তাদেরকে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে। হাদিসে আসতেছে আত-তুহুরু নিসফুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। কিসের অর্ধেক? ঈমানের অর্ধেক। যত সময় আপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না, হাতের নখে, দাঁতে, দাড়িতে, মুছে, গায়ের কাপড়ে, বিছনায়, রাস্তায়, সর্বত্র, তত সময় আপনি মুমিন হতে পারবেন না। এখন মুসলমানদের অবস্থা যদি দেখেন আপনি, অন্য ধর্মের ভাইয়েরা, মানুষেরা ঘৃণা করে রেলওয়ে স্টেশনে, ট্রেনে, দাঁতে ময়লা, কাপড়ে ময়লা, মুখের খবর নাই, চুলের খবর নাই। জি আছে না নাই?
আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসার জন্য তো ইসলাম ফরজ করেছে 5 ওয়াক্তের নামাজ। নামাজি যদি হয়ে যায় তার নখের প্রতি লক্ষ্য রাখবে, ময়লা থাকলে ওযু হবে না, গোসল হবে না, দাঁতের প্রতি লক্ষ্য রাখবে, মিসওয়াক করবে, গায়ের কাপড় দেখবে, দুর্গন্ধ যদি থাকে মসজিদে ঢুকলে অন্যের অসুবিধা হবে, এই কাপড় দিয়ে নামাজ হবে না। নামাজ শেষে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দেওয়ার জন্য বলে সুবহানাল্লাহ। এই জাতির কাছ থেকে যখন নামাজের বিদায় হয়ে গেছে, সমস্ত নাফাকি অপরিষ্কার ও পরিচ্ছন্নতা ঘর থেকে রাস্তা পর্যন্ত ঢুকে গেছে। গ্রামে চলে গেলে দেখা যায় অনেক সময় রাস্তার উপরে খালি সুপারির এই আবর্জনা। তো আমি জিজ্ঞাসা করলাম যে রাস্তায় ফেলায় কেন? একজনে বলে হুজুর জানতাম আপনারা এই সুপারির উপর বালির উপর দিয়ে যদি গাড়ি যায় গাছে বেশি ধরে। নাউজুবিল্লাহ বললেন না? বরকত হয় সুপারিতে, নাউজুবিল্লাহ বলেন। গাড়ির পায়ের নিচে নিচে তার ভাগ্য আর বরকত, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ইসলাম না জানার কারণে আমাদের সমাজে এইভাবে কুসংস্কার এখন আছে না নাই? ঘর থেকে বাইরে হয়েছে, মহিলা খালি কলস লইয়া বাড়িছে, মুয়ান্নাস লাগাই দিছে। কি লাগাই দিছে? মুয়ান্নাস। আরবিতে মুয়ান্নাস শব্দের অর্থ হলো মহিলা। কোনটা? মহিলা। মহিলা লাগাইলো কই? খালি কলস দেখে বারোইলেও বেড়া লাগে। নাউজুবিল্লাহ বলেন। এই কলসের ভিতরে তোমার ভাগ্য। বাদবালা করার মালিক কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলে সুবহানাল্লাহ। আমার জীবনের বাদবালা খারাপ ভালো সব হওয়া নির্ভর করতেছে কার হাতে? আল্লাহ। তার ভাগ্যকে ঢুকছে মহিলার কলসে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান, কি পরিমাণ কুসংস্কারে এখন নিমজ্জিত ইসলাম না জানার কারণে। আল্লাহ রাসূলের দাড়ির দিকে তাকায়, চুলের দিকে তাকায়, কাপড়ের দিকে তাকায়, অবাক হয়ে যায়। বলে এই মানুষ পাগল হতে পারেন নাই। শুনলাম নতুন নতুন কথা বলেন, কি কথা বলে একটা বার শুনে দেখি। এবার আমার রাসূল আল্লাহ নবী কোরআনুল কারীমের সৌন্দর্যতা যে সূরাকে বলা হয়েছে, আর বলা হয়েছে, অলংকার বলা হয়েছে, সেই সূরাতুর রহমান তাদের সামনে তিলাওয়াত শুরু করলেন। তাদের জানা আছে, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে তিলাওয়াত করে করে আল্লাহ রাসূল যাচ্ছেন আর এক একটা আয়াতের পর তিলাওয়াত করতেছেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তাদের বেশিরভাগের ভাষা আরবি। যা পড়তেছেন তারা বুঝতে পারতেছে। তারা তাদের নিজেকে প্রশ্ন করে, শুনলাম মানুষটা পাগল, এই মানুষ তো পাগল নয়। শুনলাম নতুন নতুন বানানো কথা বলে, এই কথাগুলি তো নতুন নয়, মানব তৈরি নয়। এত সুন্দর কথা যদি হয় তাহলে আমরা কেন এর থেকে দূরে থাকব? এই চিন্তা ভিতরে যখন করতেছি, তাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এতদিন বড় রাস্তায় ছিলাম, আর তাদের জবান দিয়ে উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দলে দলে মানুষ আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করা শুরু করলো। যার কারণে দেখা গেল আল্লাহর রাসূল মক্কার জীবনে 10 বছর, কত বছর? মদিনাতুল মুনাওয়ারার জীবনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন 13টা বছর। এই নবী জীবনের শেষ বক্তব্য যখন দিতেছেন আরাফাতের ময়দানে। কোন ময়দানে? জীবনের শেষ বক্তব্য দিতেছেন 9 জিলহজের দিন। জোহরের পর থেকে শুরু করে আসরের বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। জোহর আসরের নামাজ একসঙ্গে আদায় করলেন। এত লম্বা বক্তব্য জীবনে এর আগেও দেন নাই, এর পরেও দেন নাই। এর জন্য সেই ভাষণের নাম হয়ে গেছে খুতবাতুল উদা। শেষ খুতবা, বিদায়ী খুতবা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দিলেন। যে জায়গায় দিলেন সেখানে আজকে একটা মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদের নাম হলো মসজিদুন নামেরা। যার ভিতরে একসঙ্গে নামাজ পড়ে 70,000 মুসল্লি। বলে সুবহানাল্লাহ। যখন বক্তব্য দিতেছেন সেই সময় সামনে বসে আছেন 1,24,000 ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ।
মক্কার থেকে যাওয়ার সময় সঙ্গে ছিলেন 2 থেকে 250। 12 বছর পরে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যখন ভাষণ দিতেছেন, সামনে 1,24,000-এর ঊর্ধ্বে, সুবহানাল্লাহ নাই? তরবার দেখাইয়া, তরবারের জোরে মারিয়া দৌড়িয়া, ধর্মান্তরিত করিয়া, ডর দেখাইয়া, ভয় দেখাইয়া, আদর্শ দিয়ে, তরবার দিয়ে নয়, কোরআনের আকর্ষণী আর চরিত্রের আদর্শে, চরিত্র দেখে পৃথিবীর প্রথার মানুষ গুমরাহির রাস্তা থেকে হেদায়েতে চলে এসে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো এর জন্য বলছেন, এই কোরআন দিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে টেনে বাহির করে আনার জন্য। আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বল আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি কিতাবকে নাযিল করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাহির করে আনার জন্য। যখন তেলাওয়াত করতেন, প্রথারা মানুষ অন্ধকার থেকে, গুমরাহির থেকে, শিরকের থেকে, কুফরিয়ত থেকে, বিদআত থেকে বাইর হয়ে ইসলামের সুশীতল ছায়া এসে আশ্রয় নিতে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানরা, তাই আজকের এই পৃথিবীতে তারা আল্লাহর কালাম কোরআনকে বন্ধ করে দেওয়া চেষ্টা যখন করতেছে, তার প্রতিরোধ করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এর জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসা শিখাইয়ে দিব নাকি? আল্লাহ বলছেন, আমাদেরকে এমন একটা ব্যবসা শিখাইয়ে দিবেন যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা বাঁচতে পারবো। বলো সুবহানাল্লাহ। কি কাজ করতে হবে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে গিয়ে? ব্যবসা মূলনীতি কি হবে? আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আওয়াজ করে বলেন না, কি করতে হবে? জিহাদ বলতে ভয় পাচ্ছেন। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন যারা জিহাদ শুনতে গিয়ে ভয় পান, জিহাদের সঠিক অর্থ না বুঝার, না জানার কারণে। জিহাদ অর্থ অন্য ধর্মের মানুষ মারার নাম জিহাদ নয়, অন্যের ধর্মীয় স্থানে আঘাত করার নাম জিহাদ নয়, অন্যের প্রতিমা উপাস্য যারা আছে তাদেরকে অবমাননা করা বাঙ্গার নাম জিহাদ। এর নাম হলো সন্ত্রাস, এর নাম ইসলামে সন্ত্রাসের কোন জায়গা, সন্ত্রাসীদের কোন জায়গা ইসলামে। ইসলাম এসেছিল সন্ত্রাসীদেরকে পৃথিবীর থেকে নির্মূল করে দেওয়ার জন্য। যার কারণে মক্কা বিজয় যেদিন হলো, আল্লাহ রাসূল মক্কার নাম করা 14টা সন্ত্রাসবাদী, কতটা? ওরা মক্কার মানুষকে মাফ করে দিলেন, 14টার নাম ধরে জানাই দিলেন, এগুলি যেখানে পাও ধরো আর হত্যা করো। আমি সবগুলি ছিল মক্কার নাম করা সন্ত্রাসবাদী, কারণ সন্ত্রাসীরা যদি মক্কায় থাকে, মক্কায় শান্তি আসবে না। তাই সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য এসেছে ইসলাম। ইসলাম সন্ত্রাসবাদ তৈরি করে না, ইসলাম সন্ত্রাসবাদকে পছন্দ করে না। কথায় কথা এসেছে, আজ বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি, সত্য মিথ্যা জানি না, সত্য হতে পারে, মিথ্যা আমরা তো সচক্ষে দেখি নাই, দেখতেছি সেখানে বাংলাদেশের সংখ্যালঘু আমাদের ভাই বোনেরা, সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ভাইদের বোনদের উপরে নাকি কিছু মানুষ সেখানে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, তাদের বাড়িঘর ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, মন্দির ভাঙতেছে, প্রতিমা ভাঙতেছে। যদি সেটা সত্য হয়, আজকে ভারতের মুসলমান
করিমগঞ্জ জেলার মুসলমান আজকের এই মাহফিল থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ ইসলাম এই সব করার অনুমতি দেয় নাই। ইসলামে এই সব নাই। যারা করতেছে তারা মুসলমান নয়। মুসলমান নামদারি ধর্মীয় উদ্মা দ্বারা মুসলমানের লিবাস ধারণ করে তাদের ব্যক্তির স্বার্থ আদায় করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য, বিশ্ব মুসলমানকে লজ্জিত করার জন্য হতে পারে তারা এইসব করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমাদের দেশের সরকারের মাধ্যমে সেই দেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাই অনতিবিলম্বে তা যেন বন্ধ করা হয়। কথা ঠিক কিনা? এবং তাদের পূর্ণ নিরাপত্তা দিয়া তাদের ধর্মীয় সকল অধিকার যেন দেওয়া হয়। যারা এইসব কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় এনে যেন কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। শুধু তা না, তৎসঙ্গে পৃথিবীর যেখানে যেখানে সংখ্যালঘুরা যে কোনো ধর্মের হোক নির্যাতিত যদি হয়ে থাকে, প্রতিটি জায়গার নির্যাতিত সংখ্যালঘুদের যেন পূর্ণ নিরাপত্তা দেওয়া। কারণ ইসলাম আমাদেরকে শিখাইয়াছে কোন ইসলামিক রাষ্ট্রে বা মুসলমান সংখ্যাগরিষ্ঠ যদি রাষ্ট্র হয়, সেখানে যদি অন্যান্য ধর্মের মানুষ থাকে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া, ধর্মীয় অধিকার দেওয়া, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতো তাদেরকে খাওয়ার, বাসা, শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় অধিকার দেওয়া সেই রাষ্ট্রের মুসলমানদের এবং ক্ষমতাসীন যারা থাকে তাদের জন্য ইসলাম ফরজ করেছে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বলতেছিলাম জিহাদ। জিহাদ শব্দের অর্থ হলো প্রতিবাদ করা। কি করা? প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এরপরে প্রচেষ্টা করা, সাধনা করা, চেষ্টা করা। আরো ভালোভাবে বুঝেন, একটা ছাত্র পরীক্ষা দিবে, কি দিবে? সারা রাত পড়তেছে 12টা-1টা পর্যন্ত, ওই যে চেষ্টা করতেছে, এই চেষ্টা করাটা তার জন্য হলো জিহাদ। তার জন্য জিহাদ। একজন মানুষ ব্যবসা করে, ব্যবসায় ফেল মারে, বারবার চেষ্টা করতেছে ব্যবসায় প্রতিষ্ঠিত করার জন্য, ওই যে চেষ্টা যেটা করতেছে এটা তার জন্য জিহাদ। সমাজে মদ চলতেছে, সুদ চলতেছে, জেনা চলতেছে, আল্লাহর নাফরমানি চলতেছে, সাম্প্রদায়িকতা চলতেছে, কিছু মানুষ মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল, এর নাম হলো জিহাদ। আমরা জিহাদের অর্থ না বোঝার কারণে কিছু মানুষ বুঝে জিহাদ হইল অন্য ধর্মের মানুষ মারা, তাদের উপর জুলুম অত্যাচার করা, ইসলামীরা শিখাইছে। এইভাবে কোন জিহাদ ইসলামী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা, চেষ্টা করা, সাধনা করা, জায়গায় জায়গায় যখন যে পরিস্থিতি আসবে, জিহাদকে যে জায়গায় প্রয়োগ করা হবে শব্দকে, সেখানে পরিস্থিতি বুঝে তার অর্থ তোলা হয়। কথা বোঝা যাক। এখানে আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, 1 নম্বরে আল্লাহ তার রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। 2 নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, তোমাদের নিজের জান এবং তোমাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ বলছেন এটাই হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার তোমাদের রাস্তা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কথাটা কার? আর বেশি সময় না, বিরক্ত হইবে না। আপনারা দেখা যাইতেছে ওটাউটির হাত পাবে, আমরা বুঝি তো, বুঝতে পারি মাঝে মাঝে খালি হয়ে গেছে, এরা পেটের ক্ষুধায় আর কেউ রইতে পারে, চিন্তা আছে। মোবাইল যে সাইলেন্ট করছি, বউয়ে কয়বার যে মারছে পর যাওয়ার বাদে যদি দরজা না খুলে রাই থাকতাম টানো আছে না নাই? কি ওয়াজ শোনা তুমি শুরু করলা 10টা বাজে, খানি খাইতাম কোন সময়? সমস্যা আছে না নাই? আমি চাই না ওয়াজের কারণে আপনার পরিবারে অশান্তি তৈরি হোক, এটা চাই না। আর কেউ যদি বউর প্রতি ভয় থাকে, দেখতে পারেন, সুবিধা নেই না, পরে অসুবিধা আছে তো। বাড়ি থেকে যদি গড় না খোলা পাই, পানি যদি না পাই, বিরাট সমস্যা আছে। অনেক আছে তো, অনেক আছে খুব ভয় করে। ভয় করি অনেক সময় আছে, কোনটা দেখবা বউ কয় আজকে এই মেলায় যাইতে লাগবো। কোন জায়গায়? মেলায় যাওয়া লাগবো, শপিং মলে। কোন জায়গায়?
এখন চিন্তা করে আল্লাহ যদি না যায়, কাল যদি যায় গিয়া কি হালে একটা পাইছি আর কোথায় মুখিলে আসে না নাই শপিং মলে লইয়া যায় আছে জি গিয়া দেখা যায় অনেক সময় দাঁড়াই আছে এতিমের মতো দাঁড়াই আছে বাচ্চা খুলে লইয়া আর বউ শপিং করে জি শপিং মলের কর্মচারীর সঙ্গে কথা কয় যাই গেছে আপনারা মাসলা দিবা যাই গেছে জামাই দরদাম করে না আমার জানা নাই এটা বেশি তুই মাতো নাউজুবিল্লাহ বললেন না এর নাম হলো দাইয়ুস এর নাম দাইয়ুস হাদিস শরীফে আসছে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না সাহাবায়ে کرام দাইয়ুস সম্পর্কে রাসূলের কাছে জিজ্ঞাসা করেন দাইয়ুস কে আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি যে তার নিজের স্ত্রীকে অথবা মেয়েকে বোনকে পর্দার সহিত রাখতে পারে না পরপুরুষের সামনে বাইরে করে দেয় তার নাম হলো দাইয়ুস বলেন নাউযু বিল্লাহি মিন যালিক আজকে দুইটা একটা স্ট্যান্ডার্ডিটি হয়ে গেছে জি অনেক কাছে দেখবেন নিজের বউ লইয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়ি দেয় আছে না নাই মানে সারা দুনিয়ার মানুষরা দেখায় আমার বউ আমার দেখতে দেখতে বিরক্ত লাগছে তোমরা সবাই দেখো এখন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত করো সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো আজকের এই পৃথিবীর মুসলমান বিশেষ করে ভারতীয় মুসলমানের জন্য সবচেয়ে বড় সংগ্রাম হয়ে গেছে এইভাবে মাদ্রাসাগুলি টিকাইয়া রাখা কথা ঠিক কিনা এটা সবচেয়ে বড় জিহাদ হয়ে গেছে কারণ সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে শেষ এই দেশে শুধু আছে ইসলামের শিক্ষা দেওয়ার মাধ্যম হলো বেসরকারি কওমি মাদ্রাসা কথা বোঝা যায় এগুলি যদি বন্ধ হয়ে যায় জেনে রাখবেন এই দেশে ইসলাম থাকবে মসজিদ খালি থাকবে আর এই মসজিদে গিয়ে দাঁড়ায় ইমামতি কে করবে ইমাম তো তৈরি করা হয় আজকের এই কওমি মাদ্রাসা থেকে কথা ঠিক কিনা মক্তব বন্ধ হয়ে যাবে আপনার ছেলে মেয়েরা কালেমা শিখবে না মুসলমান হবে না আর এই মক্তবের শিক্ষক কে হবে কলেজে জি কথা বলেন কলেজে ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে পলিটেকনিক্যাল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে তাই নয় একমাত্র এই দেশে ইমাম তৈরি হচ্ছে মুফাসসিরুল কোরআন তৈরি হচ্ছেন মুহাদ্দিসে কেরাম ফুকাহে আযম মুফতিরা কারীরা হুফাজে কেরাম প্রোডাকশন দিতেছে এইভাবে কওমি মাদ্রাসাগুলি এগুলি আজকে টিকাইয়া রাখা এই জাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে জিহাদ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের সমাজের মানুষ এর গুরুত্ব উপলব্ধি করতে পারে না যার প্রমাণ আমি দেই অনেক সময় ওখানে রাখা আছে 3টা দান বাস্ক কয়টা 3টা একটার উপরে লেখা খাজা বাবার রোজার জন্য দান করবেন 2 নম্বরটায় লেখা আছে মসজিদের কাজের জন্য দান করবেন 3 নম্বরটায় লেখা আছে মাদ্রাসার কাজের জন্য দান করবেন কয়টা বক্স 1 মাস পরে 3টা খোলা হইল প্রথমটায় দেখা গেল বাইর হইল 50,000 কত হাজার রওজা মুবারকের খাজা বাবা রওজার জন্য দান করবেন 50,000 বলুন ইনসাফের সহিত আল্লাহর ওলির টাকার দরকার আছে আপনার আওয়াজ করে বলবেন দরকার আছে এদেরকে খানি দিতেছে কে আল্লাহ বলছেন আমি রিজিক দিতেছি তাদের ডর নাই ভয় নাই ঠান্ডা নাই গরম নাই কিছু নাই বলেন সুবহানাল্লাহ 2 নম্বরটা মসজিদের বাস্ক খোলা হলো বাইর হইল 40,000 কত হাজার 40,000 3 নম্বরটা খোলা হইল মাদ্রাসার দান বাস্ক বাইর হয় 5,000 নাউজুবিল্লাহ নাই টাকার কার বেশি দরকার এতিমের কার মসজিদের মসজিদ 2 কোটি টাকা দিয়ে না বানাইলে নামাজ হবে না আরে কথা বলেন না কেন টাইলস না লাগাইলে নামাজ হবে না এসি না লাগাইলে নামাজ হবে না মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় এতিম মিসকিন অসহায় বাচ্চাগুলি বেশিরভাগ খানি নাই ঘর নাই ইলেকট্রিক নাই এরপরে বিছনা নাই কিতাব নাই ঔষধের ব্যবস্থা নাই যাদের সবচেয়ে টাকার প্রয়োজন সেখানে বাইর হইল 5,000 নাউযুবিল্লাহ বলেন না যেখানে নাই হইলেও চলবে মসজিদের দান বাস্কে 40,000 আর যেখানে 1 টাকারও দরকার নাই যদি মাদ্রাসা থাকে কোন মাজারের সঙ্গে সেটা আলাদা বিয়ার পাস 1 টাকারও দরকার নাই আল্লাহর ওলির
কোনটা তো হইল বেয়াদব আছে, মাজারের উপরে নিয়ে টাকা ছাড়ে, আছে না নাই? অলিরে দেখাইয়া দে, তুমি দেখলাই না, আমি খেয়ে দিয়া ভালো করে দেখো। নাউজুবিল্লাহ বলেন। বেয়াদবের দল যেখানে দরকার সেখানে দেই না। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই প্রয়োজন কার বেশি, এতিমের, মিসকিনের, যারা আমরা দিতেছি না। বেশিরভাগ তো মাদ্রাসার ছাত্র এতিম, মিসকিন, ফকির, এইভাবে ছাত্ররা এইভাবে পরিবার থেকে আসে। এদের সবচেয়ে বেশি যেখানে প্রয়োজন, এখনো যদি জাতির সাথে চান না হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই কওমি মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, এই দেশে ইসলাম থাকবে, মওত হবে বিনা জানাজায়, বিনা জানাজায় দাফন করা হবে। কে আপনার জানাজার নামাজ পড়বে? আলিম নাই। আলিম প্রোডাকশন বন্ধ হয়ে যায় যদি, হাফিজুল কোরআন, কুরআউল কোরআন বন্ধ হয়ে যায় যদি, একদিন আসবে মারা যাবেন, জানাজা পড়ানোর মানুষ খুঁজাইয়া পাওয়া যাবে? ভাবতেছেন আপনার ছেলে পড়াবে, আপনার ছেলে যে মক্তবে পড়বে, ওই মক্তবে কে পড়াবে তারে? আজকে তো এমন সমস্যা তৈরি হয়েছে, অনেক জায়গা থেকে টেলিফোন আসে, হুজুর একজন ইমাম সাহেব দেন, কিন্তু ইমাম খুঁজাইয়া পাওয়া যায় না। কারণ অধিকাংশ ক্ষেত্রে মাদ্রাসায় যারা পড়ে এখন, তারা সঙ্গে জেনারেল এডুকেশনে পড়ে, তারা পড়ার পরে মাদ্রাসা শিক্ষা শেষ করে আলিম হওয়ার পর কলেজে এডমিশন নিয়ে নেয়। কারণ দেখে শুধু যদি আমি আলিম হই, ইমামতিতে যদি যাই, বেতন হইব 5,000, 6,000, এই 5,000 দিয়ে তার পরিবার চলবো? জি, চলতে পারবো? তখন বাধ্য হয়ে ইমামতিতে যায় না, অনেকে টিউশনই করে, অন্য ব্যবসা করে, অটো চালায়, আলিম হইয়া, কিন্তু ইমামতি করতে রাজি হয় না। ইমাম প্রোডাকশন একদিকে বন্ধ হচ্ছে, আর আমাদের নৈতিক দায়িত্ব আদায় না করার কারণে ইমামদেরকে যেখানে কমপক্ষে বেতন দেওয়ার কথা 10 থেকে 15,000, এখনো আমাদের অনেক জায়গায় আছে। মাঝে এক জায়গায় আমি জিগাইলাম, আপনাদের ইমামের বেতন কত? একজনে কয়, হুজুর এরিয়া খুব গরিব, এরিয়া খুব গরিব। আমাদের সমাজের মানুষ এক জায়গায় গেলে গরিব হয়, কোন জায়গায়? মসজিদে গেলে। কোন জায়গায়? মসজিদে দেখবেন শুক্রবারে মসজিদের কাজের জন্য বাটিয়াটানি হয়, জি অনেক আছে, 1 টাকা পর্যন্ত দেয় না। সপ্তাহে যদি 10 টাকা দেয়, মাসে কত দেয়? 40 টাকা। কত টাকা? হিসাব বুঝলেন তো আপনারা? করিমগঞ্জ জেলার মানুষ হিসাব বুঝলে না, খারাপ বুঝতো। আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি বহির্বিশ্বে এবং প্রতিবেশী বিভিন্ন রাজ্যে ব্যবসা সূত্রে কোন জেলার বলাকায়, কোন জেলার মানুষ বেশি? করিমগঞ্জ জেলার। বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা খুশখবরি, সৌভাগ্য। মক্কায় গেলে পাওয়া যায়, মদিনায় পাওয়া যায়, জিদ্দায় পাওয়া যায়, দুবাইতে পাওয়া যায়, আবুধাবিতে, কুয়েতে, কাতারে, আছে না নাই? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই যে মানসিকতা আমাদের পরিবর্তন হচ্ছে না, যখন আমরা কিন্তু এক জায়গায় গেলে মানুষ গরিব হয়, মাদ্রাসায় দিতে চায় না, মসজিদের ইমামের বেতন দিতে চায় না, ইমামের বেতন বাড়াইলে হয় মানুনি মারিলাইতা, 200 টাকা হইলে দিতে চায় না, ভালো উপযুক্ত ইমাম রাখতে চায় না, 3,000 টাকা দিয়ে বিভিন্ন জায়গায় আজকে ইমাম রাখে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যে সময় এক একটা মানুষের ঘরে নাই করে মোবাইল আছে 3টা, কয়টা? রিচার্জ করতে মাসে কত লাগে? তাহলে হইছে কত মাসে? 1,050 করেনি না? না আগে না বাদে? পয়সা আগে দেওয়া লাগে না বাদে? ইমামের বেতন আগে না বাদে? এরপরে বাদেও দেখ না। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। মোবাইলের রিচার্জ আগে দিতে পারে, না দিলে বউ ফিটাইব। অনেক আছে তার নিজের মোবাইল নাই, বউর আবার আছে, আছে না নাই? আমি একটা এখনো লইতে পারছি না, কিন্তু না দিলে সমস্যা আছে, দেয়। বলুন তো, আপনার বউয়ের 10,000 15,000 টাকার দামের মোবাইলের প্রয়োজন আছে? কথা বলেন, আপনারা বলেন। নাই। আমার ঘরে একটা মাত্র মোবাইল। বলেন আলহামদুলিল্লাহ। কারণ ঘরে যারা আছে তাদের মোবাইলের দরকার নাই। আপনার স্ত্রী প্রয়োজন, আপনি সকালবেলায় 9টার আগ পর্যন্ত আসেন, আপনার মোবাইল ব্যবহার করতে পারেনি না? না। সন্ধ্যে আপনি ঘরে গেলেন, মেয়ের সঙ্গে কথা বলবেন, বাবার বাড়ির সঙ্গে বলবেন, আত্মীয়ের সঙ্গে, এই মোবাইলে হয়নি না? না হয়। আপনি দিলা 20,000 টাকার মোবাইল খরিদ করে দিয়া, খবর নাই, চলতেছে ফোন আর ফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম চলতে চলতে হঠাৎ আর একদিনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, পরকীয়া প্রেম শুরু হলো। এরপরে খালি খান দেয়ার, হুজুর 2টা তো গেছে গিয়া। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এর জন্য দায়ী ছবি নিয়েছে, তুমি নিজে। ভাইরা আমার, এর জন্য অনুরোধ রাখি, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি,
এই সময় আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ হয়ে গেছে আল্লাহ দিনকে জমিনে টিকাইয়া রাখা, মসজিদগুলি বাঁচাইয়া রাখা। এই বাঁচানির জন্য প্রয়োজন হলো এইভাবে কওমি মাদ্রাসাগুলিকে জমিনে জিন্দা রাখা। এগুলি যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সর্ব অবস্থায় মুক্ত হস্তে আপনারা এই মাদ্রাসার প্রতিদান খয়রাত করবেন। আমি আজ থেকে কয়েক বছর আগে এই মাদ্রাসার প্রোগ্রামে এসেছিলাম। এখন আসার পরে শুনলাম মাঝে নাকি এই মাদ্রাসা কয়েক বছর বন্ধ হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না? বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এলাকাবাসী সচেতন থাকবেন, মজবুত কমিটি তৈরি করবেন। হুজুরকে আইলো গেল এটা আমার দেখার প্রয়োজন, যারে পছন্দ হয়ে রাখবেন, খেদমত দিবেন, রাখবেন। মাদ্রাসাগুলি বন্ধ করবেন। এক এলাকায় যদি একটা মাদ্রাসা দেখেন, আর কিছু হোক না হোক, ওখান থেকে আল্লাহর কালাম কোরআনুল কারীমের যখন তিলাওয়াত হবে, সেই জায়গায় আল্লাহর কালামের তিলাওয়াত করা হয়, গোটা এলাকার প্রতি আল্লাহর রহমত নাযিল হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। যে এলাকায় আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, সেই ঘরে, সেই এলাকা থেকে আল্লাহ সকল প্রকারের গজবাত বলিয়াতকে দূরীভূত করে দেয়। ভাইরা আমার, আর বেশি থেকে বেশি কিছু যদিও না হয়, কমপক্ষে তো হতে পারে কোন একটা মানুষ মারা গেল, যখন এর জানাজার নামাজে গিয়ে তুলাবা ইজাম যাকে বলা হয়, তালেবা বলা হয়, ছাত্র বলা হয়, গিয়ে জানাজার নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ রাসূল বলছেন এরা যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর দ্বীনের মুজাহিদ, তারা ইবনুস সাবিল, তাদের জীবনটাকে আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছে। এই তলবের জন্য দ্বীনের কোরআনের রাস্তা দিয়ে যখন বাইর হয়, তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এরা যখন কোন কবরস্থানের কিনারায় যায়, গিয়ে দাঁড়ায়, দাঁড়াইয়ে বেশি থেকে বেশি নয় সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে, কয়বার? 3 বার যদি তেলাওয়াত করে, আর সবটুকুন যদি কবরস্থানের মুর্দাদের জন্য বক্সে দেয়। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে তিলাওয়াতকারী এবং যাদের প্রতি সওয়াব বক্সে দিল, আল্লাহ উভয়ের আমল নামায় এক মকবুল পরিপূর্ণ কোরআন খতমের সওয়াব লিখে দেয়। আল্লাহ রাসূল বলতেছেন, কোন কবরস্থানের কিনারায় গিয়ে দাঁড়াইয়া কেউ যদি কলবে কোরআন সূরা ইয়াসিন একটা বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কবরবাসীদের উপর থেকে 40 দিনের জন্য আযাব তুলে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়েরা, এই মাদ্রাসাগুলি টিকাইয়া রাখা আজকে আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ হয়ে গেছে। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 28। আগামীতে আসতেছে 31 ডিসেম্বর, 24 ইংরেজির লাস্ট ডে, আর এর পরেরটা হইল 1 জানুয়ারি। মনে আছে? আরে কথা বলেন না কেন? সবার মনে আছে? এদিন আমাদের কিছু করণীয় আছে না নাই? জি, 1 জানুয়ারি লাস্ট ডিসেম্বরের রাত 12টায় বোম ফাটানি ফোর্স। আরে পরের দিন 1 জানুয়ারির দিন কিছু মানুষ আছে, তাদের কথা বাদ দিলাম, আমাদের মধ্যে কিছু মানুষ আছে 1 জানুয়ারি আইলে একদিনের লাগি তারা জানোয়ার হয়ে যায়। ইসলামে এইভাবে কিছু আছে, নতুন বৎসরকে স্বাগত জানানি, হ্যাপি নিউ ইয়ার, খুব ইংলিশও জানে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগত জানায়। জানানির জন্য দেখবেন গাড়িতে ফুল লাগায়, আছে না নাই? ফুল লাগায়, পাহাড়ের কিছু গাছপালা আনিয়া ডাল লাগায়, লাগাইয়া দুনিয়ারে দেখায়, ও দুনিয়াবাসী দেখো, আজকের দিনে আমি মানুষ নয়, হাইওয়ান জানোয়ার। এজন্য বনের ভিতরে ঢুকছি। নাউজুবিল্লাহ বলেন। কি অপসংস্কৃতি খ্রিস্টানেরা 1 জানুয়ারিকে স্বাগতম জানায়, কারণ তাদের কাছে নতুন বৎসর শুরু হয় 1 জানুয়ারিতে। বাঙালি হিন্দু ভাইয়েরা যারা, তারা বাঙালি হিসাবে তারা এই নববর্ষ 1 বৈশাখ, কোন বৈশাখ?
এক বৈশাখ। আমাদের প্রথম পরিচয় আমরা কি? আমরা মুসলমান। আমরা কি? 2 নম্বরে আমরা ভারতীয়, 3 নম্বরে আমরা বাঙালি। কয় নম্বরে? 1 নম্বরে আমাদের পরিচয় আমরা মুসলমান, 2 নম্বরে আমরা ভারতীয়, 3 নম্বরে ভাষাগতভাবে আমরা হলাম বাঙালি। আমাদের 1 নম্বরে যদি মুসলমান হয়, আমাদের নববর্ষ শুরু হয় 1 মুহররম। কোন মুহররম? আর ইসলামে কোন নতুন বছরকে স্বাগত জানানোর দরকার নাই, আর পুরাতন বছরকে বিদায় দেওয়ারও আসতেছে যাইতেছে। এটা আমাদের জীবনের আমরা দেখার প্রয়োজন। আমার জীবন থেকে লস করেছি 1টা বছর। কয় বছর? আমার যে হায়াত ছিল 60 বছরের, 40 বছরের, এর থেকে 1টা বছর আমি হারাইছি। কি করছি দেখার দরকার। বিগত 1 বছরে কি করতে পেরেছি? হয়তো নামাজ পড়েছি, কতটা তাহাজ্জুদ পড়েছি, তিলাওয়াত করেছি, দান খয়রাত, জিকির আজকার, সমাজের উপকারে, রাষ্ট্রের উন্নয়নে কি করেছি, এটা দেখার প্রয়োজন। নতুন বছর আসলে আমার প্রেরণ নেওয়ার প্রয়োজন যে আগামী বছরে আমি এমনটা নামাজ ছাড়বো না, এই রমজানে একটা রোজাও ছাড়বো না, বেশি করে তিলাওয়াত করবো, জিকির আজকার করবো। এই নিয়ত করার দরকার আছে না নাই? তা ছাড়া হতে পারে নতুন বছর আসতেছে, ইসলামে নাই। আপনি যদি চান বেশির থেকে বেশি, এদিন রোজা একটা রাখি দিন, নফল রোজা। নতুন বছরের আবার না, নতুন বছরে কোনো রোজা নাই। দান খয়রাত করুন, এতিম মিসকিনকে খাওয়াইয়া দোয়া করেন তাদেরকে নিয়ে আল্লাহর কাছে। আল্লাহ দেয় আজকে একটা বছর শুরু হইতেছে, ইংরেজি বছর। এই বছরটা আমার ভালো যেন কাটে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া রাখিও, ব্যবসায় উন্নতি দিও, এইসব আপনি করতে পারেন। কিন্তু নতুন বছরের নামে ইসলামে কোনো কিছু দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা যখন পৃথিবীর মানুষকে আদর্শের শিক্ষা দিব, তরুণরা, যুবকেরা, ভাইয়েরা, আপনাদের মতো আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন চরিত্র দেখে মানুষ ইসলাম বুঝেছিল, কোরআন বুঝেছিল। এই সময় আমার সমাজের কিছু মানুষ যদি তাদের দেখা দেখি ইহুদি নাসারাদের চাল চলনে, সংস্কৃতিকে গ্রহণ করে, যদি দেখা যায় এই দিন অনেক আছে গান বাজায়, টিভি বাজায়, ডং করে, তামসা করে, করতে করতে কি কোনোটা এমন হয় ড্রাইভারেও খাইছে 1 বোতল, প্যাসেঞ্জারে 10 বোতল। পরের দিন সংবাদ মিডিয়ায় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে 3টা। নাউযুবিল্লাহি মিন যালিক। জুলুম আপনি আপনার নিজের উপরে করলেন। এইভাবে যদি মওত হয়, কুফরির মওত। কিসের মওত? কুফরির মওত হলে আপনার জন্য বেহেশত নয়, দুজক। যুবক ভাইয়েরা, আমার সমাজের তরুণেরা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, আল্লাহর রাস্তায় অনুরোধ রাখি, ইসলামে নতুন বছরকে স্বাগত জানানোর কোন সিস্টেম নাই, পুরাতন বছরকে বিদায় দেওয়ার কোন সিস্টেম নাই। এইসব অপসংস্কৃতিতে নিমজ্জিত হবেন না। এইসব করার আমাদের সময় এখন নয়। আমাদের সময় হলো আমাদেরকে আমরা সংশোধিত করা, আল্লাহর কাছে সারেন্ডার্ড হওয়া, দোয়া করা, তওবা করা, 5 ওয়াক্তের নামাজ পড়া। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين. আয় আল্লাহ, করিমগঞ্জ জেলার 12টি বটরশী, লতিফিয়া, দারুল কিরাত ও আইয়ুবিয়া, দারুস সুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার এই বৎসরের বাৎসরিক ওয়াজ মাহফিলে আমরা গুনাহগাররা এসে আল্লাহ তোমার কালাম কোরআনুল কারীমের খেদমতের এই প্রতিষ্ঠানের ভিতরে বসে তোমার কালাম থেকে আলোচনা রাখলাম।
আল্লাহ তোমার একটা বান্দা উঠলো না, নড়লো না। যা কিছু আলোচনা শুনলাম, যা কিছু আলোচনা করলাম, মাঝে মধ্যে তোমার নামের জিকির করেছি। মদিনার হাবিবের রওজা মুবারকের উদ্দেশ্যে সালাত সালাম পেশ করেছি। যা কিছু করেছি আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা বান্দীরা যত প্রকারের সাহায্য দিল, সহযোগিতা দিল, সুপরামর্শ দিল, সারা বছর এলাকার তোমার বান্দা বান্দীরা তোমার কালামের খেদমতের এই প্রতিষ্ঠানটার জন্য যত প্রকারের সাহায্য দেয়, সহযোগিতা দেয়, আল্লাহ যাকাত দেয়, ফিতরা দেয়, দান করে, সাদকা দেয়, সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সব গুণ সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, বিশেষ করে আল্লাহ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমাদের পীর মুর্শিদেরা, আসাতিজায়ে কেরামেরা যারা অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছেন, প্রত্যেকের কবরের সব যখন পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, সারা জিন্দেগিটা তোমার নাফরমানির মধ্যে কাটাইয়া দিছি আল্লাহ। জানি না কোন সময় তার ডাক এসে যাবে, মালাকুল মউত আজরাইলের সামনে হাজির হওয়ার। আয় আল্লাহ, মালাকুল মউত আজরাইলের সামনে হাজির করানোর আগে আমাদের তওবাটাকে তুমি তওবায়ে নসুহ হিসেবে কবুল করে নাও। আমাদের আমল-নামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আর তোমার যত বান্দা বান্দীরা আমাদের সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছেন, আজকের এই মাহফিলের কুল সবটুকুন তাদের কবরে পৌঁছাইয়া দাও। আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন, যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দারাজ করে দাও। যাদের মা বাপ অসুস্থ তাদেরকে শিফায়ে হাজেরা দাও, শিফায়ে কামেলা দাও। এই রহমতের ছায়াটা, শান্তির জায়গাটা, যে কদমে হাত রাখলে জান্নাতের চৌকাঠে হাত রাখা হয়ে যায়, যে চেহারার দিকে মোহাম্মতের নজরে তাকাইলে মকবুল হজর সব হয়, আল্লাহ সেই মা বাপ বেশি দিন এই জমিনে আমাদের নয়নের সামনে রাখিও আল্লাহ। রব্বুল আলামিন, সেই সঙ্গে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশীরা, মহল্লাবাসী যারা এই এলাকার অন্ধকার কবরের হাওয়ালা হয়ে গেছেন, আল্লাহ এই প্রতিষ্ঠানটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, তোমার যত বান্দা বান্দীরা সাহায্য সহযোগিতা দেয়, এই মুহূর্তে প্যান্ডেলে যারা হাজির হয়ে বসে আছেন, আল্লাহ বুকে ব্যথা করতেছে, কপালে ব্যথা করে, কিন্তু তোমার বান্দারা উঠতেছে না তোমার কালামের আকর্ষণে। মাবুদ, তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। অসুস্থ যারা তাদেরকে শিফায়ে হাজেরা, শিফায়ে কামেলা দাও। রুজি রোজগারের মানুষ যারা তাদের রুজি রিজেকে বরকত দাও। ব্যবসায়ী ভাইয়েরা যারা আল্লাহ অনেক সময় দেয়, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তোমার কালামের খেদমতের এই প্রতিষ্ঠানে আল্লাহ তাদের ব্যবসায় তুমি খয়র বরকত দাও। ঋণগ্রস্ত যারা তাদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও। শিক্ষিত বেকারেরা আছে, দোয়া চায়, চাকরি নাই, ব্যবসা নাই, তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজেকের ব্যবস্থা করে দাও। অনেক মানুষ আছে আল্লাহ আমাদের বাড়ি এলাকার প্রবাসী জীবনে বিভিন্ন রাজ্যে চলে গেছে, বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে রুজি রোজগারের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য। আল্লাহ তাদেরকে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও। ডাকাতি থেকে, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে, জালেমদের জুলমাত থেকে তাদেরকে, আমাদেরকে, আমাদের বাড়িঘর, বিবি বাচ্চা, মসজিদ, মাদ্রাসা, কোরআনকে তুমি হেফাজত করে না। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে জালিমদের জুলুমি হাতের শিকার আমাদেরকে বানাইও না। সুর ডাকাতের হাতে পালাই, সন্ত্রাসীদের হাতে পালাই বেইজ্জতির মোড়টা দিও না। ঋণের বোঝা মাথার তলিয়ে জমিনে ফিরাইও না। ভিখারি বানাই আমাদেরকে, আমাদের আওলাদকে মানুষের দুয়ারে হাত পাতাই লাইও না আল্লাহ। এমন কোন অসুস্থতা দিও না যে অসুস্থতার ঔষধ জমিনে নাই।
আল্লাহ এমন কোন মুসিবতে ছাড়িয়ে ইমানের পরীক্ষা নিও না, সে পরীক্ষায় পড়লে টিকে থাকতে পারবো না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যে সমস্ত আমরা এখানে পড়তেছে আল্লাহ তাদের সিনাটাকে তোমার কালামের ইলমের জন্য তুমি খুলে দাও। যে সমস্ত আসাতিজা এখানে আমরা লিওয়াজহিল্লাহ খিদমত দিতেছেন আল্লাহ তাদের খিদমতকে তুমি কবুল করে নাও। খিদমত তাদের মুর্তাদের জন্য সদকাতুল জারিয়া হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ আজকে যে বাচ্চাটা জীবন্ত কোরআন হয়ে ওখান থেকে আজকে বিদায় নিল, যার সিনারের ভিতরে মাবুদ তোমার কালামের 30 পারা তুমি জায়গা দিলা, 114টা সূরাকে হেফাজতে রাখলাম। আল্লাহ এদের হায়াত দরাজ করে দাও, মওত পর্যন্ত হুফাজুল কোরআন যারা তাদের সিনারের ভিতরে তোমার কালামটাকে তুমি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই জন্মভূমি ভারতবর্ষ আমাদের প্রাণের চাইতে প্রিয় আল্লাহ, এই দেশটায় সর্ব অবস্থায় যেন শান্তি থাকে, তোমার কুদরত থেকে সেই ব্যবস্থা করে দিও মাবুদ। বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ আমরা এই দেশে বসবাস করি। আল্লাহ মিলেমিশে শান্তিতে যেইভাবে আমরা বসবাস করতেছি আল্লাহ সেই পরিবেশটা আমাদের মধ্যে তুমি বজায় রাখিও। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির তৈরি করিও না। যারা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির তৈরি করাইয়া দিতে চায়, হিংসা বিদ্বেষ ছড়াইয়া দিতে চায়, নফরত ছেটাইয়া দিতে চায় ধর্মের নামে, ভাষার নামে, আল্লাহ এদেরকে তোমার এই শক্তি দিয়ে তুমি হেদায়েত করে দাও। প্রতিটা ধর্মের মানুষ আমরা মিলেমিশে একই পরিবারের মানুষ হিসাবে বসবাস যাতে করতে পারি, এই দেশের উন্নয়নের জন্য সকলে মিলেমিশে কাজ করতে পারি, এ তৌফিক আমাদেরকে দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব, কোন সময় কাজে যাওয়ার ডাক আসবে জানি না। আল্লাহ যাওয়ার সময়টা বড় কঠিন সময়, এই সময় সাকরাতুল মউতের ঘাটে আমাদেরকে আটকাইয়া আমাদের ঈমানের পরীক্ষাটা লইও না আল্লাহ। আল্লাহ আজরাইল দেখাই আমাদের হুশটা ডুলাইও না বাবু। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, আর দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.